শরীয়তপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে বলি বাবা আয় আয় আয়, তাড়াতাড়ি মাহফিলের ময়দানে চলে আয়। বলা যায় না আজকের দিনটা কার জীবনের শেষ দিন হয়ে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? অতএব বান্দা, বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত এই ময়দানে বসিয়া আখিরি মুনাজাত ধরে কান্নাকাটি করলে কবরের আযাব ক্ষমা করে দিবেন কে? এরা নবীর উম্মতের দল। বলা যায় না কোন কথা শুনাইয়া আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগি পরিবর্তন করে দিবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? এই জমানাটা এমন একটা জমানা, যেই জমানায় মানুষ সকালবেলা মুসলমান থাকবে, বিকাল বেলা বেঈমান হয়ে যাবে, বিকাল বেলা মুসলমান থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। এমন একটা জমানার মধ্যে আমরা আছি, ঠিক কি না? সাল্লিমু তাসলিমা। সকলের অন্তরে রাসূলের প্রতি মুহাব্বত আছে? সকলের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে? ওই রসুলের শানে একটু দুরূদ পড়া যাবে? পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? লস হবে না লাভ হবে? সওয়াবের দরকার আছে না নাই? কার কার সওয়াবের দরকার আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, হাত দামান। ওই রসুলের শানে একটু দুরূদ পড়া যাবে না ইনশাআল্লাহ? তো নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি, সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ জাল্লা জালালুহু অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগানে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? আমার সাথে আপনারা সকলে একটু কথা বলবেন, যতটুকু কথাই বলি কথা বলবেন, পারবেন না? আপনারা কি এই সুন্দর মাহফিলের আয়োজন পেয়ে খুশি না বেজার? এই আসতে পাইরা খুশি না বেজার? আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে খুশি করেছেন, সে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? সে আল্লাহকে খুশি করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকলে অন্তরের স্থল থেকে ইমানের আওয়াজ করে মালিক রাজিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ নবীর উম্মতের দল, এ শরীয়তপুরের মুসলমান, এই মাহফিলে এসে বান্দা তোমার কপালটা কত ভালো, মদিনার নবী জানাইয়া দেয় আউয়ালু মা ইউদা ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। এ শরীয়তপুরের মুসলমান, মদিনার নবী তোমারে আমারে জানাইয়া দেয় এই মাহফিলে এসে বান্দা তোমার কপালটা কত ভালো। মদিনার নবী জানাইয়া দেয় কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যাদেরকে জান্নাতের দিকে ডাক দিবেন, আমার নবী বলেন তাদের নাম হলো আল হামিদুন। আল হামিদুন কারা?
আমার নবী মেক্কায় বলেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা, গরমের ভিতরে আর ঠান্ডার মধ্যে, সুখের মধ্যে আর দুঃখের মধ্যে যেই আল্লাহর গোলাম আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে সবার মাঝে ওই প্রশংসাকারী বান্দাগুলাকে জান্নাত দিয়া দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ শরীয়তপুরের মুসলমান, আওয়াজ করে বলো, এখানে আসার দ্বারা লস হইছে না লাভ হইছে? লস না লাভ? সব হইছে না গুণ হইছে? তারপরে দেখবেন একপল কপাল পরা আছে বাড়িতে, এখনো ঘোরাফেরা করে। এত সুন্দর আয়োজন পাওয়ার পরে আয়োজনটা আজকের পর আর থাকবে? এটা আজকে জান্নাতের বাগান, কালকে আর এটা জান্নাতের বাগান থাকবে না, কালকে হয়ে যাবে এটা স্কুলের মাঠ। কিসের মাঠ? স্কুলের মাঠ। এত সুন্দর আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আয়োজন করছে, তারপর মানুষ নাই, আসে না। এরকম একদল লোক আছে না নাই? ওয়াজি মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মান, রাত জাগিয়া দেখতে পারে বাংলা সিনেমার নাচন, আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মান, রাত জাগিয়া দেখতে পারে বাংলা সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মান, রাত জাগিয়া দেখতে পারে বাংলা সিনেমার নাচন। ঠিক কিনা বলেন? নামাজেরই বললে কথা, নামাজেরই বললে কথা, দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। ঠিক কিনা বলেন? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা নামে মুসলমান। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এ শরীয়তপুরের মুসলমান, এই মাহফিলে এসে বান্দা তোমার কপালটা কত ভালো। এই মাহফিলে আসছি আমরা কাকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এ নবীর উম্মতের দল, এ শরীয়তপুরের মুসলমান, আল্লাহকে পাওয়া যদি তোমার উদ্দেশ্য হয়, মদিনার নবী জানাইয়া দেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে আল্লাহর গোলাম আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। চিল্লায় কান সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এ শরীয়তপুরের মুসলমান, আওয়াজ করে বলো, এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নি? এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। কত আল্লাহর গোলাম বাড়ি থেকে ব্যাগ নিয়ে ওই শরীয়তপুর বাজারের দিকে রওনা হয়, হরেক রকম বাজার করে মাছ গোস্ত কিনে খাবে। আল্লাহর গোলাম বাজার করে বাসায় ফিরার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আছে না নাই? এ নবীর উম্মতের দল, এই মাহফিল শেষ করে
বাসায় যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। পথের মধ্যে তোমার আমার যদি মারণ হয়, মদিনার নবী জানাইয়া দেয়, তুমি আমি মরতে দেরি, তোমার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের দরজা খুলতে দেরি নাই। চিল্লায় কান সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।